মন্ত্রণালয় থেকে ফাইল বাসায় নিয়ে যান উপদেষ্টা, এরপর গায়েব। চসিক মেয়রের অভিযোগ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন চসিকের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন। তার দাবি, মন্ত্রণালয়ে জমা দেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফাইল উপদেষ্টা বাসায় নিয়ে যান এবং সেগুলো আর ফেরত আসে না। এর ফলে চসিকের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো থেমে যাচ্ছে এবং নগরবাসী বঞ্চিত হচ্ছেন উন্নয়ন থেকে। সোমবার সকালে নগরীর জামাল খানের চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি CIU ক্যাম্পাসে আয়োজিত পরিচ্ছন্নতা সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই অভিযোগ করেন মেয়র। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। মেয়র শাহাদাত অভিযোগ করে বলেন, আমাদের 3টি বড় প্রকল্প এখনো LGRD মন্ত্রণালয়ে ঝুলে আছে। উপদেষ্টা যখন ফাইল দেখেন তখন সেটা আর মন্ত্রণালয়ে থাকে না, উনি ফাইল বাসায় নিয়ে যান এবং সেটা আর ফেরত আসে না। এভাবে মন্ত্রণালয় থেকে ফাইল গায়েব হয়ে যাচ্ছে। এগুলো আমার ব্যক্তিগত অভিযোগ নয়, গত 11 মাসে আমি বারবার এর শিকার হয়েছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, UK এর সহায়তায় একটি প্রকল্প এগোতে পারেনি, জাপান ও কোরিয়ার প্রকল্প একইভাবে থেমে গেছে। তার মতে এসব শুধু চসিকের নয়, রাষ্ট্রের ব্যর্থতা। 400 কোটি টাকার যন্ত্রপাতি কেনার প্রকল্প অর্থ মন্ত্রণালয়ে গিয়ে দাঁড়িয়েছে 298 কোটি টাকায়। সেখান থেকে আবার 160 কোটি টাকা ঋণ হিসেবে দিতে হবে 5% সুদে, অথচ আমরা সেবাধর্মী প্রতিষ্ঠান, কাজের অর্ধেক ফান্ডও পাইনি। মেয়র অভিযোগ করেন, এভাবে ফাইল আটকে থাকায় নগরের জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ খাতে চসিক কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। তিনি বলেন, আমার যন্ত্রপাতি নেই, 15 থেকে 20 বছরের পুরনো মেশিন দিয়ে শহর পরিষ্কার করা যায় না। যদি প্রকল্পগুলোর সময় মতো অনুমোদন পেতাম, চট্টগ্রামকে সুন্দর নগরে রূপ দিতে পারতাম। ফয়েজ আহমেদ তৈয়ব মেয়রের বক্তব্য শোনার পর প্রতিক্রিয়ায় বলেন, আমরা বাজেট পেতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিদিন লড়াই করি। যা পাওয়া গেছে সেটাকে কাজে লাগাতে হবে। ইতোমধ্যে জলাবদ্ধতা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। চট্টগ্রামের মানুষ এবছর গলা পানি দেখেনি, তাই হতাশ না হয়ে কাজ এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে চসিকের সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম, দৈনিক আজাদের সম্পাদক MA মালেক এবং চসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন আহমেদ। বক্তারা স্বচ্ছতা ও জবাবদিহির উপর গুরুত্ব আরোপ করেন। মেয়রের এই প্রকাশ্য অভিযোগ রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। তিনি সরাসরি উপদেষ্টাকে দায়ী করার বিষয়টি নিয়ে সরকারের ভেতরেও সমালোচনা শুরু হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।